এই বলেই আরও ঝুঁকতে লাগলো তুর্য। আর শুভা এমন দেখেই চোখ বন্ধ করে দিল। তুর্য একদম শুভার কাছাকাছি গিয়ে গালে মুখে থুতনিতে চোখে নাকে অসংখ্য চুমু খেতে থাকে। আর শুভা চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। তুর্য শুভার এমন চোখ মুখ খিচে বন্ধ করে রাখা দেখে একটা বাঁকা হেসে দুহাত শুভার কোমরে দেওয়ার সাথে সাথেই শুভা কেঁপে ওঠে। কিন্তু শুভা যা ভেবেছিল তা না করে তুর্য আবারও শুভাকে কাতুকুতু দিতে শুরু করে। আর শুভা বারবার তুর্যর থেকে নিজেকে ছাড়ার জন্য ছটপট করতে থাকে আর হাসতে থাকে। এমন সময়ে তিলকের ঘুম ভেঙে যায় আর তুর্য জলদি শুভার উপর থেকে উঠে পড়ে। আর শুভাও তুর্যর থেকে নিজেকে ছাড়িয়ে গিয়ে তিলককে কোলে নিয়ে বলে, কি ব্যাপার, আমার মামাটা উঠে পড়েছে, আমার মিষ্টি সোনা। এই বলেই তিলকের গালে একটা কিস করে আর তিলক একটা মিষ্টি হাসি দেয়। আমার রাজকন্যাটা কি মিষ্টি করে হাসে। ও যদি বড় হয় সব ছেলেরা রাজকন্যার মাম্মামের মতোই ওর দিকে তাকায় থাকতে চাইবে, কিন্তু রাজকন্যার বাবা তো তা হতে দিবে না। তার আগেই রাজকন্যা তার বাবার মতো একজন সাইকোকে রাজকন্যার জন্য জোগাড় করে রাজকন্যাকে বিয়ে দিয়ে জামাই রাজকন্যাকে রেখে দিব। ভালো হবে না কি বউ বলো? কখনো না, আমি যে জ্বালাতন সহ্য করি তিলকের বেলায় তা জীবনেও হতে দিবই না। ইস, সব কত, একটা সাইকো দিয়ে হয় না, আবার আরেকটা সাইকো। আর মেয়ের কেবল 2 বছর আর উনি এক্ষুনি বিয়ের কথা বলে। এই, আপনি নিউরোলজিস্ট হলেন কেমন করে? ভালোবাসার জন্য কজন সাইকো হতে পারে বলো? কজন পারে নিজের ভালোবাসার জন্য মরতে এবং মারতে? আমি পারিনি। তুমি যদি কখনো বিষ এনে দিয়েও বলো এটা আমি খেতে বলছি তুমি খাও, আমি হয়তো হাসতে হাসতে খেয়ে নিব। এরকম কজন পারে? হ্যাঁ, চুপ করুন, কেন বাজে কথা বলছেন? এত কষ্ট কেন দেন আমায়? চোখের জল চলে আসে শুভার। এই তুর্য যখন অ্যাক্সিডেন্টে মরলো না, বিষ খেলে মরে যাবে তোমার মনে হয়? তোমাকে কেউ এই পৃথিবীতে দূরে সরাতে পারবে না আমার থেকে। চুপ করবেন আপনি একটু? এমনটা জীবনে ঘটবেও না, আমিও থাকবো, আপনিও থাকবেন, না হলে রাজকন্যাকে কে দেখবে? হ্যাঁ, আপনি সত্যিই একটা সাইকো। আপনার চিকিৎসার প্রয়োজন। কে যে আপনাকে ডক্টর বানালো আল্লাহ জানে। আমি তোমার রুদ্র ভাইয়ের মতোই কারচুপি করে লেখাপড়া করি নাই, বুঝছো? মেডিকেলের বেস্ট স্টুডেন্ট ছিলাম, আজ অব্দি রেকর্ড কেউ ভাঙেনি আমার মেডিকেলে। মানুষের বাসায় কাজ করেছি, ঠেলা গাড়ি ঠেলেছি, তারপর হাতে 2টা টাকা পেয়েছি। তবু ওই টাকার বেশিরভাগ অংশ জমিয়ে কতবেলা অনাহারে থেকে হলেও মৃত মা বাবার স্বপ্ন পূরণ করেছি। আমার স্বপ্ন পূরণ করা থেকে কেউ টলাতে পারেনি আমাকে, টলাতে পারেনি তোমাকে আমার হতে, দূরে রাখতে পারেনি কোনো মতেই আমার থেকে। ফুলমার তোমাকে সারাদিন কাজ করে রাতে গিয়ে ঘুমানোর আগে ফুলমার তোমার মুখ দেখেছি লুকিয়ে। বলতে গিয়ে কি যেন মনে করে চুপ হয়ে গেল তুর্য। কি বললেন আপনি? ফুলমা? এমনটাই তো বড় মা আমাকে বলেছিল, যে তুরাক নাকি ওনাকে ফুলমা বলতো। ভালোই হলো আপনি আমায় সাহায্য করছেন আপনার রহস্যের সবগুলো সমীকরণ মেলাতে। মনে মনে বলল শুভা। আচ্ছা, আপনি না বললেন আপনার বাবা মা আর এই পৃথিবীতে নেই, তাহলে এই ফুল মাকে? কেউ না, তুমি চিনবে না। আচ্ছা বাদ দাও, আজকে তো ফ্রাইডে, আমি ভাবছি রাজকন্যার জন্য কিছু শপিং করে আনি, কি বলো? আমি যে তোমাকে মুখ ফুটে কিছুই বলবো না শুভা, কারণ আমি চাই না তুমি অনুশোচনা বোধে কষ্ট পাও আমার থেকে। আমি চাই সবটা তুমি নিজে খুঁজে বের করো। আপন জনরাও যে কীভাবে পেছন থেকে ছুরি মারে সেটা নিজে শেখো। আর আমি জানি অলরেডি তোমার ভেতরে সন্দেহের বীজ বনে গেছে, আর সেটা নিশ্চয়ই ওই অ্যালবামের জন্য। এজন্যই ওটা তোমার সামনে রেখেছিলাম, যাতে তোমার পক্ষে সত্যি অবধি পৌঁছানোর। মনে মনে বলল তুর্য। হুম, ভালোই হবে। ওর জন্য কিছু কেনার দরকার ছিল, কিন্তু আমি না গেলে আপনি একা বুঝবেন একটা বাচ্চার কি কি লাগবে। আমি জানি আপনি কথা এড়িয়ে গেলেন, তবে আমিও যদি এর শেষ অবধি না যেতে পারি তাহলে আমি আমার বাবার মেয়ে না, আর আপনার বউও না। ওমা, আমি কি বলেছি আমি একা যাব? আমি তোমাকে নিয়েই যাব। তোমার জন্যও কিছু কেনাকাটা করতে হবে। আবার ফুল মা, মানে মা এই বাড়িতে প্রথম পা রেখেছে, সেরকমভাবে কিছুই দেয়া হয়নি। না না না, আমাদের প্রিন্সেস আমাদের সাথেই যাবে। কিন্তু কেন? ও বাচ্চা মানুষ শপিং মল ঘুরে কেনাকাটা করতে পারবে না? আমি বলেছি না ও আমাদের সাথে যাবে, ব্যাস। আমি কিছুতে ওর জীবন সংশয়ে ফেলতে পারি না। এখানে রেখে গেলেই রুদ্র আবার সুযোগ বুঝে ওর ক্ষতি করতে চাইবে, এটা কখনোই হতে দেওয়া যাবে না। কিন্তু ওর জীবন সংশয়। শুভা, হয়তো কথা বলো তুমি। আচ্ছা আচ্ছা, আপনি মাথা গরম করবেন না, আমি তিলককে নিয়েই যাব, খুশি? এখন যান, গোসল করে আসুন, তারপর তো রেডি হতে হবে। ততক্ষণে আমি তিলককেও কিছু খাইয়ে রেডি করি। মনে মনে বলল তুর্য।
এই বলেই তুর্য ওয়াশরুমে ঢুকে যায়, আর এদিকে শুভাও জলদি তিলককে খাবার খাইয়ে ওকে রেডি করে দেয়, তারপর নিজেও রেডি হয়ে নেয়। আজকে এই সুযোগ, সবার চোখের আড়ালে আমাকে বাইরে গিয়ে এই ছবিটার রহস্য বের করা লাগবে। এমনি তো কোনোভাবেই উনি বাইরে বের হতে দিতেন না। এখন আমি কি করব? বাবাকে মারার ওই ছবিগুলো না পেলে তো আমি ওই ছবিগুলোর পেছনে সত্যিটাও জানতে পারবো না। কি করা যায়? হ্যাঁ, রুদ্র ভাইয়ার কাছে ছবিগুলো ঠিক থাকবে। যাই, ভাইয়ার কাছেই যাই। কিন্তু ভাইয়াকে যদি সরাসরি ছবিগুলো চাই বা কারোর সাথে কথা বলতেও ফোন চাই, ভাই তো সন্দেহ করবে, কারণ বাড়িতে তো আর ফোনও আছে। এমন কিছু বলা লাগবে যাতে ভাইয়া আগে পিছে কিছু না ভেবে ফোনটা দিয়ে দেয়। যেমন ভাবা তেমন কাজ। জলদি করে তুর্যর ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই শুভা তিলককে নিয়ে আগে ওর বড় মার কাছে যায়। ওখানে তিলককে রেখেই শুভা রুদ্রের রুমে যায়। ভাই আসবো? হ্যাঁ, চলে আয়। আমার রুমে আসতে আবার তোর পারমিশন নেওয়া লাগে? এতটা পর করে দিয়েছিস আমাকে? না না ভাই, তেমন কিছু না। আসলে কিছু কথা ছিল তোর সাথে। হ্যাঁ, অবশ্যই বল। তোর ফোনটা একটু দিবি? কেন? আমার ফোন কেন লাগবে তোর? সুবা হঠাৎ আমার ফোন চাচ্ছে কেন মনে মনে? তুই কি আমার মা আর তোর জামাইয়ের মতো আমার উপর গোয়েন্দাগিরি শুরু করলি? আরে না না ভাই, তুই আমাদের জীবনে কতটা, এটা আমি কি ভুলতে পারি? আসলে আমি একটু লয়ারের সাথে কথা বলতাম। আমি চাই ওনার সাথে ডিভোর্স করতে। আর তুই তো জানিস আমি এইসব কথা না বড় মার ফোনে আর না তোর ফোনে মোটেও বলতে পারবো না। আর আমার ফোনে তো প্রবলেম হয়েছে, তাই তুই যদি ফোনটা দিতি। কি বলছিস সুবা? তুই সত্যি বলছিস? আমি জানতাম, আর সবাই আমাকে ভুল বুঝলেও তুই আমাকে কখনোই ভুল বুঝবি না। যত চাই হয়ে যাক কেন, মেয়ে কি তার বাবার খুনির সাথে থাকতে পারে? তাকে শাস্তি ছাড়া আর কিছু কি দিতে পারে? ভাই জলদি দে ফোনটা। এই নে। শুভার সাথে সাথে ফোনটা নিয়েই বারান্দায় চলে যায়। তারপর শুভাদের পরিচিত উকিলকে ফোন করে আসতে বলে। ঠিকই, কিন্তু তা প্রপার্টির ডিস্ট্রিবিউশনের জন্য। এতে ওই কাজও হয়ে গেল, আর রুদ্রের উপর সন্দেহও হলো না। তারপর কৌশলে রুদ্রের ফোন থেকে ওই ছবিগুলো শুভা সব নিজের ফোনে নিয়ে নেয়। হঠাৎ করেই পেছন থেকে রুদ্র বলে ওঠে, কিরে সুবা, কথা হয়েছে? হ্যাঁ হয়েছে ভাই। কি বললো? কবে আসবে? এই তো তিলকের জন্মদিনের দিন। যাক বাবা, শান্তি। এতদিনে তাহলে তুই শান্তি পাবি, আর আমিও শান্তি পাবো। না মানে তুই ভালো থাকবি তাহলে। হা হা। তুই ভেবেছিস তুই জিতে গেছিস, এবারে জিতবো আমি। শুভা এখন আমার হাতে। ও, ঠিকই বলেছো রুদ্র ভাই, ঠিকই বলেছো তুমি। শান্তি তো আমি পাবোই, তবে সেটা আমার বাবার আসল খুনিকে ধরে, আর তুর্যর আসল পরিচয়টা সবার সামনে তুলে ধরে। অনেক কষ্ট পেয়েছে ও জীবনে, আর না, এবার আমি বউ হওয়ার দায়িত্ব পালন করব। মনে মনে বললাম। আমি আসলে আসি তাহলে রুদ্র ভাই, না হলে উনি আবার না দেখলে খুঁজতে শুরু করবে। ঠিকই বলেছিস তুই। আচ্ছা যা। আচ্ছা। এই বলেই শুভা রুদ্রের রুম থেকে বের হয় তুর্য বের হয়েছে নাকি দেখার জন্য। নিজের রুমে যায়, কিন্তু গিয়ে কাউকে দেখতে পায় না। তুর্য আপনি কোথায়? হুট করে পেছন থেকে তুর্য জড়িয়ে ধরে শুভাকে, তারপর ওর কাঁধে নাক ঘষে বলতে শুরু করে, কোথায় গিয়েছিলে তুমি আমাকে রেখে? কোথায় আবার যাব? বড়মার কাছে গিয়েছিলাম। সত্যি বলছো তো? মিথ্যে কেন বলবো? আর আপনি কি এখন আবারও এইসব করবেন? তাহলে মার্কেট যাবেন কখন? কি করবো, তোমাকে দেখলেই খালি আদর করতে মন চায়। আমি তো নিজেকে আটকাতেই পারি না। এখনকার সময়ের জন্য আটকে রাখুন, পরে আবার করবেন। এখন আগে মার্কেটে তো চলুন, এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে। এটা আমি কার মুখ থেকে কি শুনছি? আমার বউ আমাকে নিজ থেকে এটা বলছে, কিন্তু পরে কেন? এখনই? এই বলেই তুর্য আবারও নেশাভরা চোখে শুভার ঠোঁটের দিকে আগাতে থাকে। ওর কোমর বাহুতে নিয়ে ঠিক ওই সময় তুলসী তিলককে নিয়ে উপস্থিত হয়। দিদিমণি আসবো? তুলসীর এমন কথায় শুভা দ্রুত নিজেকে সরিয়ে নেয় তুর্য থেকে। এই তুলসীকে কি তুমি হায়ার করেছো সবসময় আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হওয়ার জন্য? যখনই কাছাকাছি আসতে যাই তখনই মাঝখানে এসে বলে দিদিমণি আসবো। কোন দিন যে রাগে। শুভার কানে ফিসফিসিয়ে বলল, ও বেচারির উপর রাগ করছেন কেন? আচ্ছা, রাতে আপনি আপনার মন মতো যা করার করবেন, খুশি? সত্যি? 3 সত্যি। ইয়াস। তুলসী, তোর জন্য আজ গিফট আনবো, আয়া ভেতরে আয়। আসলে দিদিমণি, এই যে তিলক সোনাকে দিতে এলাম, আপনারা ওকে নিয়ে যাবেন? আরে আমার রাজকন্যাকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব। আমার কোলে থাকবে মাই প্রিন্সেস।
আচ্ছা দাদাবাবু, এই নিন। আচ্ছা আসি তাহলে দাদাবাবু। এই বলেই মুচকি হেসে চলে গেল তুলসী। এই তুলসীটাও খুব পাকা। আচ্ছা চলুন তো, দেরি হয়ে যাচ্ছে। আগে সাজগোজটা একটু কমাও। তুমি জানো না তুমি সেজে গুজে এত বাইরে যাও, এটা আমি একদম পছন্দ করি না। হঠাৎ করে তুর্য পেছন থেকে বলল। তা কি কথা হচ্ছে বান্ধবীদের মধ্যে? তুর্যর এমন কথায় চমকে গেল তিনজনই। না মানে আরে জিজু, তেমন কিছুই না। ওই যে তোমাদের লাভ স্টোরির ব্যাপারে শুনছিলাম শুভার কাছে। না রে শুভা? হ্যাঁ হ্যাঁ, ওরা জেদ করছিল শোনার জন্য, তাই আর কি বলছিলাম। ও, আমাদের লাভ স্টোরি তো তোমাদের আমার কাছ থেকে শোনা উচিত, কারণ যা করেছি সব আমি করেছি, তোমার বান্ধবী কিছুই করেনি। এমনকি সব কিছুর দায়িত্ব আমাকে নিতে হয়, তোমার বান্ধবী কিছুই করে না। কি হচ্ছে কি? এই কেমন ধরনের কথা বলছেন? আপনার কি একটুও লজ্জা শরম নেই? তোর মতো এমন লজ্জাবতী থাকলে জিজুর মতো একটু লজ্জা কমই হওয়া প্রয়োজন। দেখেছো তো, এটাই আসল কথা। আর তাছাড়া নিজের বউয়ের সাথে দুষ্টুমি করব, পরের বউয়ের সাথে তার দুষ্টুমি করব না। কি? চোখ বাঁকা করে তুর্যর দিকে তাকালো। মানে আমার এত টুকটুকে সুন্দরী বউ আছে, তাকে ছাড়া কি আমি অন্যদিকে তাকাতে পারি? আহা, যাই বলেন না কেন, আমাদের বান্ধবীও কিন্তু আপনাকে কম ভালোবাসে না। নিজের ভালোবাসার প্রতি এত লয়াল কমই দেখেছি। এই 3 বছর ধরে একটা ছেলেকেও বেল দেয়নি, ধারে কাছে ঘষতে দেয়নি নিজের। জানেন জিজু? 3 বছরে তোমার বান্ধবীর প্রত্যেকটা কার্যবিধিতে আমার নজর ছিল। তোমাদের বান্ধবী ঘেঁষতে দিলেই বুঝি আমি ঘেঁষতে দিতাম। আমি যে কেমন সেটা তোমার বান্ধবীই জানে। কি গো বউ, বলো। আসলে জিজু, আপনি অনেক হ্যান্ডসাম। ইস, আমার যদি এমন একটা হ্যান্ডসাম পজেসিভ হাজবেন্ড থাকতো কত ভালো হতো। শুভার জায়গায় আমি হলে দিনরাত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। এই কথা শোনার পর তুর্য একটা বাঁকা হেসে শুভার দিকে তাকালো। আর এদিকে শুভা তেলে বেগুনে জ্বলে বলল। এই বারবার কি বলছিস? আমার জায়গায় যদি তুই থাকতিস, আমার স্বামী যদি তোর হতো। আমার স্বামী তোর হতে যাবে কেন রে? ও আমার জিনিস, বুঝেছিস? শুধুই আমার। চলুন তো, যাবো এখন। আমরা অনেক দেরি হয়ে গেছে এমনিতেই, বড় মা অপেক্ষা করছে। এই বলেই শুভা তুর্যর হাত ধরে নিয়ে টেবিল থেকে উঠে পড়ে। এই কি রে তুই, একটুও মজা বুঝিস না? এমন করছিস যেন তোর জামাইকে আমরা তুলে নিয়ে যাব। চিল চিল। থাম তো, কিসের চিল? আমরা এখন বাসায় যাবো, অনেক দেরি হয়ে গেছে। আর তিলকও ঘুম, ওর খাওয়ার সময় হয়ে গেছে। তোরা থাক, আর মনে রাখিস সন্ধ্যায় কল দিবি। আসুন আসুন। এই বলেই তুর্যর হাতটা শক্ত করে ধরে সেখান থেকে টেনে নিয়ে আসলো। আর তুর্য শুভার এমন ব্যবহারে বেশ হাসি পাচ্ছিল। তুর্য আর কিছু না বলেই শুভার সাথে সাথে গাড়িতে উঠে পড়ল। আচ্ছা, আমি যেন তোমার কি? শুভার দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল। কি আবার? আপনি আমার জিনিস। বাকিটা বলতে গিয়েই ওর মনে পড়লো ও এইসব কি ভাষা ব্যবহার করছে। ওর সব রাগ যেন এক নিমেষে উড়ে গেল, আর লজ্জায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না। না আসলে মানে ও বলে আমার বউটা লজ্জায় কুপকাত। আচ্ছা যাও, আমি তোমার জিনিস আর তুমি আমার জিনিস। হ্যাপি সদবোধ। থুর, আপনিও না। এভাবেই বেশ খানিকক্ষণ পর ওরা বাড়িতে পৌঁছালো। তিনজনই রুমে গেল। তারপর তুর্য ওয়াশরুমে গেল হাত মুখ ধুতে। আর এদিকে শুভা তিলকের জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে ওকে বিছানায় শুয়ে দিল। তারপর আস্তে আস্তে নিজের হিজাবের পিনগুলো খুলতে লাগলো। কখন যে একটা পিন নিচে পড়ে গেছে সেদিকে আর খেয়াল করতে পারেনি শুভা হিজাবটা খোলার পরপরই খেয়াল করলো ওর শাড়ির কুচি প্রায় খুলে গেছে। আর ও এটা ঠিকও করে লাভ নেই, এখন শাড়ি চেঞ্জ করতে হবে। তাই দরজাটা আটকে দিয়ে শুভা ভাবলো তুর্য বের হওয়ার আগেই ঝটপট শাড়ি চেঞ্জ করে নিবে। যেমন ভাবা তেমন কাজ। জলদি আলমারি থেকে একটা শাড়ি বের করলো। তারপর শাড়িটা নিয়ে বিছানার কাছে আসতে নিল। ওর আর খেয়াল নেই যে নিচে পিন পড়ে আছে। ওই সময় তুর্য ওয়াশরুম থেকে বের হয়ে যেই দেখে শুভা পিনের উপর প্রায় পা ফেলতেই যাচ্ছে, ছুটে গিয়ে পিনের উপর নিজের হাতটা রেখে দেয়। আর শুভার পা পড়ে তুর্যর তালুতে। এটা কি হলো? আপনি আমার পায়ের নিচে আপনার হাত রেখেছেন কেন? তুর্য দ্রুত উঠে নিজের হাতটা পেছনে নিয়ে পিনা সাইড টেবিলে রেখে হাতটা মুঠি করে নিল, যাতে শুভা কিছু বুঝতে না পারে। না, আমার বউ তো রাজকুমারী, আর রাজকুমারী তো একটু আলাদা আপ্যায়ন করতেই হয়। মজা করার জায়গা পাচ্ছেন না? ঠিক করে বলেন, আপনি কিছু তো একটা লুকোচ্ছেন। শুভাকে কথা থেকে সরিয়ে আনার জন্য তুর্য বা হাত দিয়ে কথার মধ্যেই শুভার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এখন এটা আবার কি শুরু করলেন? উফ। তুমি তো শুরু করালে। এই বলেই শুভার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে। তুর্যর এভাবে দেখে
শুভাও নিজের দিকে তাকায় আর চমকে যায়, কারণ যতটুকু কুচি অবশিষ্ট ছিল সেটুকুও খুলে গেছে। আর কথার মাঝে শুভা ওর দিকে তাকায় আর খেয়ালও করেনি। শুভা এভাবে নিজেকে দেখেই একটা চিৎকার দেয়। আ অমনি তুর্য দেয় একটা ধমক। চুপ, একদম চুপ। গলা দিয়ে আর একটা সাউন্ড বেরোলেই কানের উপর খাবা। নিজের শরীর দেখি কেমন চিল্লায়, হ্যাঁ? আর আমি তো তোমার স্বামী, আমি কি পর কেউ? এক বাচ্চার মা হয়ে গেছে আর এখনো এমন করে। তুর্য এমন ধমকে শুভা চুপ হয়ে মাথা নিচু করে নেয়। আমার দিকে তাকাও বলছি। শুভা মাথা তুলে তাকায়। গুড গার্ল। এরপর তুর্য শুভার শরীর থেকে একটু একটু করে পুরো শাড়িটাই খুলল। তারপর বা হাত দিয়েই বিছানার থেকে শাড়িটা নিয়ে টুকটুক করে পরিয়ে দিল। আর এদিকে যতবার শাড়ি পরাতে গিয়ে শুভার শরীরে তুর্যর হাত পড়ছে, ততবার যেন শুভার শরীরে বিদ্যুৎ চমকাচ্ছে। শুভা পাথরের মতো দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ওর ভেতরের রুহু মনে হচ্ছে খুব জোরে ছুটাছুটি করছে। তুর্য শুভার কাণ্ড দেখছে, মিটমিট করে হাসছে আর শাড়ি পরাচ্ছে। হ্যাঁ, এই তো একদম পারফেক্ট। শাড়ি পরানো শেষে শুভাকে পা থেকে মাথা অবধি দেখে বলল। শুভা এখনও চুপ। শুভার এমন চুপ থাকা দেখে তুর্য শুভাকে বা হাত দিয়ে আবারও নিজের সাথে মিশিয়ে নিল আর কানে কানে ফিসফিসিয়ে বলল। এইটা বলেই হেসে দেয় তুর্য। শুভাও তুর্যর এমন হাসি দেখে আর কথা না শুনে হাসি আটকাতে পারে না। ধুর, আপনিও না খালি মুখে আবল তাবল কথা। এই কথা বলেই আস্তে আস্তে হেসে তুর্যর বুকে লুটিয়ে পড়ে। বেশ খানিকক্ষণ পর শুভা লক্ষ্য করে তুর্যকে জড়িয়ে ধরছে না, কিন্তু যতবারই শুভা তুর্যর বুকে লুকায় তুর্য তোকে জড়িয়ে ধরে। কিন্তু আজ এক হাত দিয়ে কোমর জড়িয়ে আছে ঠিকই, কিন্তু ডান হাতটা এমন পেছনে লুকিয়ে রেখেছে কেন? শাড়িটাও বা হাতে পরিয়ে দিল, ব্যাপার কি? শুভার বিষয়টা খুব অদ্ভুত লাগলো। এই আপনার ডান হাতটা দেখান তো একটু। আগে আমার পায়ের তলে ধরলেন, এখন আবার এইভাবে পেছনে লুকিয়ে আছেন। আরে কিছু না, ঠিক আছে আমি। আপনি এইভাবে দেখাবেন না, তাই তো? আচ্ছা, আমিই দেখে নিচ্ছি। এই বলেই তুর্যর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছনে গিয়ে তুর্যর হাতটা জোর করে টেনে দেখে। শুভা দেখলো তুর্যের হাতের তালুর পেছনের থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর ফুলে গেছে। আপনার হাত এভাবে কাটলো কেমন করে? আর আপনি বলেনও নি? অল্প কেটেছে, তেমন কিছুই না। এইবার শুভার চোখ গেল সাইড টেবিলে রাখা বড় একটা হিজাব পিনের উপর, যার সাথে রক্ত লেগে আছে। শুভার কাছে এখন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। ওই পিনটা তখন পড়ে গেছিল, আর শুভার যাতে পায়ের তলায় পিন না পড়ে এই জন্য তুর্য শুভার পায়ের তলে হাত রাখে। বসুন আপনি জলদি। আমার কিছু হয়নি শোভা। এমন আঘাত ছোটকালে কতবার পেয়েছি, এর থেকে আরও বেশি আঘাত পেয়েছি। এটা তো আর কিছুই না তেমন। আর তাছাড়া ভালোবাসার মানুষের কাছে ব্যথা পেলেও যে শান্তি। এইবার শুভার থাকতে পারলো না, কান্না করে দিল। চুপ করুন প্লিজ, এখানে বসুন। এই বলেই শুভা তুর্যকে বসিয়ে দিয়ে টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে ব্যস্ত হয়ে তুর্যর কাছে গেল। তারপর তুর্যর হাতটা নিয়ে স্যাভলন লাগিয়ে একটু একটু করে তুলোয় নিয়ে লাগাচ্ছে আর ফু দিচ্ছে। কান্নার কারণে শুভার হিচকি উঠে যাচ্ছে, তাও নাক টেনেই ফু দিচ্ছে। তুর্য খালি শুভাকে এভাবে দেখে অবাক হয়ে আছে। এর আগে কখনো শুভা এমন করেনি, অবশ্য করবেই বা কিভাবে। এর আগে তুর্য যখন শুভার উপর রাগ করে গায়ে হাত তুলতো, তখন তার থেকে দ্বিগুণ ব্যথা তুর্য নিজেকে দিত, কিন্তু কখনো শুভাকে দেখতে দেয়নি। কিন্তু আজ যেন এভাবে তুর্যর খুব ভালো লাগছে। বহুদিন পর ওর ক্ষতে কেউ এত যত্ন করে ওষুধ লাগিয়ে দিচ্ছে, ঠিক যেমনটা আগে ওর মা আর ফুলমা দিত। কেন এত ভালোবাসেন আমায়? ক্ষত জায়গাটা একটা কিস করে কাঁদতে কাঁদতে বলল। কেন ভালোবাসি জানি না, তবে পাগলের মতো ভালোবাসি, যেমনটা কেউ ভালোবাসতে পারবে না তোমাকে। তুর্যর মুখে এমন কথা শুনেই শুভা তুর্যর গালে, মুখে, কপালে সব জায়গায় অসংখ্য চুমু খেলো। কাঁদতে কাঁদতে তারপর বুকে লুকিয়ে পড়লে, আর তুর্যও পরম শান্তিতে শুভাকে জড়িয়ে ধরলো। তখনই দরজার বাইরে কেউ একজন কড়া নাড়লে, আর শুভা জলদি তুর্যর বুক থেকে উঠে নিজের চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে নিল। তারপর দরজা খুলে দিয়ে দেখলো তুলসী, আর তুলসীকে দেখেই তুর্যর মাথা গরম হয়ে গেল। শোভা, তোমার এই তুলসীকে কিন্তু আমি ঝাল মরিচ পোড়ার গুঁড়ো দিয়ে ডোবাবো। কন দাদা বাবু? কেন? হ্যাঁ, সব সময় রোমান্টিক টাইমে এসে বাগড়া দেয়। সরি দাদা বাবু। সরি? হ্যাঁ, দাঁড়ো তো। উফ, আপনিও না খামোখা ওর উপর রাগ করেন। ওর কোনো দোষ নেই, বাদ দেন তো। তুলসী বল, কেন ডাকলি? দিদিমণি, খালামা ডাকছিল খাওয়ার জন্য। ওহো, দেখেছেন
আমি তো ভুলেই গেছি 3টা বাজতে চললো। আজ তো সব রান্না করেছে আর আপনাকে খাওয়াবে বলে অপেক্ষা করছে। চলুন চলুন।